ড্রাগন ফলের আকার বাড়াতে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত রাসায়নিক। নাটোর জেলার বিভিন্ন বাগানে এই রাসায়নিক সার ব্যবহার হচ্ছে। চাষিদের অতি মুনাফার লোভে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। এসব ফল খেলে মানবদেহের মারাত্মক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। নাটোর থেকে জুলফিকার হায়দার জোসেফের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। ড্রাগন গাছে ফল আসার 15 থেকে 18 দিনের মাথায় সবুজ ফলে স্প্রে করা হচ্ছে ড্রাগন টনিক নামের রাসায়নিক। জাত ভেদে এক একটি ড্রাগনের ওজন হওয়ার কথা 200 থেকে 500 গ্রাম পর্যন্ত, কিন্তু হরমোন স্প্রে করার পর সেই ফলের আকৃতি হয়ে যায় 700 গ্রাম থেকে 1.5 কেজি পর্যন্ত। আবার হরমোন দেয়া ফল গাছে রাখা যায় নির্ধারিত সময়ের চেয়ে অন্তত 1 সপ্তাহ বেশি। ফলে বেশি লাভের আশায় সেই পথেই হাঁটছেন ফল চাষিরা। আগে তো আমরা ন্যাচারাল ফল চাষ করছি, তাতে ফলের উৎপাদন কম হয়েছে, দামও ভালো পাইতাম। আমাদের দেশে ন্যাচারাল ড্রাগন উৎপাদন আমরা যারা কয়েকদিন কিছু করছি, আমরা কিন্তু টিকে থাকতে পারছি না। ভারত থেকে চোরাই পথে আসছে বিষাক্ত কীটনাশক ড্রাগন টনিক। অসাধু বাগান মালিকদের হাত ঘুরে স্প্রে করা ড্রাগন ফল যাচ্ছে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের হাতে। টনিক ড্রাগন হলো 120 থেকে শুরু করে 90 টাকা পর্যন্ত বেচাকেনা করলাম। আর যে ন্যাচারাল লালগুলো লোকাল যেগুলো ছিল ওগুলো বিক্রি করেছি 200 টাকা, 220 টাকা। রাসায়নিক ব্যবহার করা এসব ড্রাগন ফল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন কৃষিবিদরা। ফল খেয়ে শরীরে যাতে ক্ষতিকর প্রভাব না পড়ে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার তাগিদ তাদের। এই টনিকটা আমাদের সীমান্ত এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী সারা দেশব্যাপী বাজারজাত করছে এবং আমাদের কিছু অতি মুনাফালোভী চাষি ভাইয়েরা এই টনিক ব্যবহার করে ড্রাগন উৎপাদন করছে। এই ড্রাগন খাওয়া আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব রাসায়নিকের ব্যবহার বন্ধ ও অবৈধ পথে দেশে ঢুকতে না পারে সে ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভোক্তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।